আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। আজ আমি আপনাদের দুমাচা রান্না করে দেখাবো। এখানে কিছু বাটা মাছ নিয়েছি। এই মাছগুলো দিয়ে আমি দুমাচা রান্না করে দেখাবো। দুমাচা রান্না করতে অনেকেই জানেন। আমি কিভাবে রান্না করি সেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এবার মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ মেখে নিয়েছি। এগুলো হচ্ছে লইট্টা শুটকি আর এগুলো হচ্ছে পুটি শুটকি। এই শুটকিগুলো এবং মাছ দিয়ে আমি দুমাচা রান্না করব। পেঁয়াজ 1 কাপ, কাঁচামরিচ, সুগন্ধি রান্নার পাতা। চুলার উপর একটি প্যান বসিয়ে দিয়েছি। অল্প তেলে মাছগুলো হালকা করে ভেজে নেব। চুলার জালটা মাঝারি থেকে একটু বড় করে দিয়েছি। সবগুলো মাছ ভাজা শেষ। এবার দুমাচা রান্না করব। তেল দিয়েছি 2 টেবিল চামচ মতো। পেঁয়াজ কুচি চাইলে আপনারা এর চাইতেও বেশি দিতে পারবেন। পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের করে ভেজে নেব। আধা চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। পানি দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার শুটকিগুলো ঢেলে দেব। স্বাদ মতো লবণ দিবেন। শুটকিগুলো আমি পানি দিয়ে 3 মিনিট রান্না করে নেব।
এবার মাছগুলো বসিয়ে দেব। চুলার জাল মাঝারি দিকে একটু কম। মাছগুলো উল্টিয়ে দেব। পানি দিব 1.5 কাপ। এর চাইতে বেশি দিলে কিন্তু রান্নাটা ভালো হবে না। একটু কম ঝোলে রান্নাটা খুবই ভালো হয়। কাঁচামরিচ 3টি, আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন। ঢেকে কিছুক্ষণ রান্না করব। এবার মাছগুলো আলতোভাবে উল্টিয়ে দেব। বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো রসুন ব্যবহার করিনি, কারণ আমি এখানে রসুনের বদলে রসুনের আচার দেব। এতে রান্নার স্বাদটা বেড়ে যায়। এখানে আমি 8-10টি রসুন দিয়েছি। আপনারা চাইলে অন্য আচারও ব্যবহার করতে পারবেন, তবে রসুনের আচার দিয়ে রান্নাটা সবচাইতে ভালো হয়। আচার দিয়ে ঢেকে আরো 3 মিনিট রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে দেব। দেখতে কত সুন্দর লাগছে, তার চাইতে খেতে আরো বেশি মজা। আমার রান্নাটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনারা পেয়ে যান। আজ বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।